আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অন্যতম সুন্দর ও শান্ত একটি সবুজ প্রাঙ্গণে, যার নাম শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক, যেটিকে অনেকেই গুলশান সেন্ট্রাল পার্ক নামেও চিনেন। ব্যস্ত রাজধানী ঢাকা মানেই যানজট, কোলাহল আর সারাদিনের ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে কয়েক মিনিট কাটালেই মনটা অনেক হালকা হয়ে যায়। এই পার্ক ঠিক তেমনই একটি জায়গা। চারিদিকে সুউচ্চ ভবন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যস্ত রাস্তার মাঝখানে এই সবুজ পার্ক যেন প্রকৃতির একটি ছোট্ট উপহার। এখানে ঢুকতেই চোখে পড়ে বড় বড় গাছ, পরিচ্ছন্ন হাঁটার পথ, সবুজ ঘাস আর শান্ত পরিবেশ। মনে হয় শহরের শব্দ যেন কয়েক কদম দূরেই থেমে গেছে। আমি যখন এই পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম, তখন দেখলাম বিভিন্ন বয়সের মানুষ এখানে সময় কাটাচ্ছেন। কেউ সকাল বা বিকেলে হাঁটছেন, কেউ বেঞ্চে বসে গল্প করছেন, কেউ বই পড়ছেন, আবার কেউ শুধু নীরব প্রকৃতিকে উপভোগ করছেন। এমন একটি পার্ক শুধু সৌন্দর্যের জন্যই নয়, মানুষের সুস্থ জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছুটা সময় হাঁটলে শরীর ভালো থাকে, হৃদযন্ত্র সুস্থ থাকে, ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে সবুজ পরিবেশে কিছুক্ষণ থাকলে মানসিক চাপও অনেকটাই কমে যায়। আজকের সময় আমরা মোবাইল, কম্পিউটার আর কাজের চাপে নিজেদের জন্য সময়ই বের করতে পারি না। অথচ প্রতিদিন মাত্র ৩০ মিনিট প্রকৃতির মাঝে হাঁটলে মন ও শরীর দুটোই অনেক বেশি সতেজ অনুভব করে। এই পার্কটি গুলশান এলাকার বাসিন্দাদের জন্য সত্যি একটি বড় সম্পদ। কারণ এই এলাকায় উঁচু ভবন আর ব্যস্ত জীবনযাত্রার মধ্যে এমন খোলা সবুজ জায়গা খুবই মূল্যবান। এখানে শিশুরা নিরাপদে খেলতে পারে, তরুণরা ব্যায়াম করতে পারে, প্রবীণরা নিশ্চিন্তে হাঁটতে পারে, আর পরিবারগুলো একসঙ্গে সুন্দর কিছু সময় কাটাতে পারে। একটি শহরকে শুধু আধুনিক ভবন দিয়ে সুন্দর বলা যায় না। একটি শহর তখনই সত্যিকারের বাসযোগ্য হয়ে ওঠে যখন সেখানে পর্যাপ্ত গাছপালা, খোলা মাঠ এবং মানুষের জন্য এমন সুন্দর পার্ক থাকে। আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের জায়গাগুলোর যত্ন নেওয়া, কোথাও ময়লা না ফেলা, গাছপালা নষ্ট না করা এবং পার্কের নিয়ম মেনে চলা। কারণ এগুলো শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সংরক্ষণ করা জরুরি। আমি বিশ্বাস করি জীবনে সুখ মানে শুধু অনেক টাকা বা বড় সাফল্য নয়। কখনো কখনো একটি শান্ত বিকেল, কিছু নির্মল বাতাস আর প্রকৃতির মাঝে কয়েকটি নিরিবিলি মুহূর্ত মানুষের মনে অনেক বড় আনন্দ এনে দেয়। যদি আপনি কখনো গুলশানে আসেন, তাহলে চেষ্টা করবেন কিছুটা সময় এই পার্কে কাটানোর জন্য। হয়তো এখানকার সবুজ পরিবেশ, পাখির ডাক আর শান্ত বাতাস আপনার ক্লান্ত মনকে নতুন করে প্রাণবন্ত করে তুলবে। আর এই পার্কের অবস্থানটা হলো, আপনি যদি গুলশান ১ থেকে গুলশান ২ এর দিকে যান, তাহলে আপনি ঠিক মাঝামাঝি অবস্থাতেই আপনি দেখতে পারবেন ঢাকা আজাদ মসজিদ। আজাদ মসজিদের ঠিক অপোজিটেই সিম্পলটির একটা বড় বিল্ডিং আছে, আর এই বিল্ডিংয়ের সাথেই লাগানো হচ্ছে এই পার্কটি। ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখুন, প্রকৃতির কাছে ফিরে যান, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের শহরের এই সুন্দর সবুজ সম্পদকে ভালোবাসুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সুন্দর জায়গায় ভিডিও দেখলে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।